গুড মর্নিং। মা আজকাল প্রায় দিন বলছে উনুনে রান্না করব। আসলে ওই শঙ্কুর পৈতের সময় তখন গ্যাসের খুব ক্রাইসিস চলছিল বলে অনেক কয়লা তুলেছিলাম। তো সেই কয়লা অনেক এখনও রয়ে গেছে, দুবোরা কয়লা রয়ে গেছে। তো ওর জন্যে মা এখন প্রায় দিন বলে উনুনে রান্না করি, কয়লাগুলো ইউজ হোক। ওই জন্য মা আজকে উনুনে রান্না করবে। আর আজকে তো শনিবার, নিরামিষ খেতে হবে। বাজার গেছিলাম, কিছু সবজি বাজার করে এনেছি। দেখুন মা এখন কাটাকাটি করবে, রান্না করবে, আপনারা দেখতে থাকুন। আর আমাদের ব্লগ যারা দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। এতে আমাদের ভালো লাগে, আমাদের এগিয়ে যাওয়ার পথটা আরও ভালো হয়, এটাই। আজকে শনিবার, আজ আমাদের নিরামিষ খাওয়া। ছোট ছেলে বাজারে গিয়ে বাজার থেকে এনেছে সব নিরামিষ খাওয়া। দেখুন কী কী এনেছে। কপি এনেছে, আলু তো এনেছে, করলা এনেছে, বেগুন এনেছে, টমেটো এনেছে, পুঁই শাক এনেছে। দেখি কী কী রান্না করা যায়, তারপর আপনাদের সাথে শেয়ার করব। সবজি এখন কাটাকাটি করি। তারপর আমাদের খাওয়ার লোক খুব কম, দুজন। আমাদের কাজের ছেলেটা আসে, সে যদি আসে তাহলে 3 জন হবে। আর সম্পূর্ণ করব না, অল্প করেই করব। আজকে আমি উনুনেই রান্না করব। আগে সবজিগুলো কেটে গুছিয়ে নিই, তারপর আমি উনুনটা ধরাবো। উনুন ধরিয়ে তো বসে থাকা যাবে না। গ্যাসে যে সুবিধাটা হয়, কম করা বেশি করা, হ্যাঁ সেটা তার উনুন ধরিয়ে হবে না। সব কিছু রেডি থাকতে হবে, তবে উনুনে গ্যাসে রান্না। একটা সুবিধা আছে, সিম করে দেবো, আস্তে আস্তে হবে। আর উনুনে তা হবে না, উনুনের সাথে সমানে লড়াই করতে হবে। দেখুন একটা জিনিস এখানে দেখুন, এই যে গাছ পুঁই শাকগুলো এনেছি, হ্যাঁ গোড়া সমেত পুঁই শাক। দেখাও মা, ওই যে কেটে রেখেছো একটা গোড়া, ওটা দেখাও। এই যে গোড়া সমেত ফুল গাছ নিয়ে এসছে। আমি কি করলাম, গোড়াটা কেটে রেখে দিলাম। এরপরে কি করব, ওই গোড়াটা পুঁতে দেবো, বাগানে পুঁতে দেবো। দেখবেন কি সুন্দর গাছ হবে। আমি গোড়া পুঁতে দিয়েছি। গোড়া পুঁতে গাছ আমাদের হয়েছে কিরকম আমি দেখাচ্ছি। এরকমই এরকমই পুঁই শাক এনেছিল দাদা একবার কিছুদিন আগে, সেই কেটে পরে পুঁই শাকের গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম আমরা। সেই গাছ কিরকম হয়েছে আজকে আপনাদের দেখাচ্ছি আমি। ডাটা গাছও তাই করেছি, ডাটাটা নিয়ে এসে গোড়া সমেত আমি ডাটার গোড়াটা কেটে নিয়ে আমি পুঁতে দিয়েছি, তারও গাছ বেরিয়ে গেছে। এই দেখুন পুঁই শাকের গোড়া কাটা পুঁতে দিয়েছিলাম, সেই থেকে গাছ হয়েছে দেখুন। এত বড় বড় গাছ হয়ে গেছে সেই থেকে। আমি ভেবেছিলাম আমাদের গাছে যে ফুল গাছগুলো হয়েছে না, ওইখান থেকে ডগ কেটে আমি রান্না করবো। আবার ভাবলাম যে বড় ছেলে আসুক, ও দেখুক, তারপরে কেটে রান্না করবো। ওর মনে দুঃখ পাবে, পুঁই শাক ভালোবাসে, ওই জন্যে রেখে দিলাম। আবার ছোট ছেলে বাজার থেকে কিনে আনলো। এইগুলো পুঁতে দেবো আজকে, হ্যাঁ মা। ফুলকপিটা কি সুন্দর, দেখুন খুব সুন্দর। আজকের ফুলকপিটা আমি নিরামিষ করব, অন্যরকম করে রান্না করব। তার মধ্যে কী কী পেস্ট করছি আপনারা দেখে নিন। কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা পেস্ট করাই আছে। আদাটা পেস্ট করাই থাকে। হ্যাঁ, আর এই তিনটে এখন আমরা পেস্ট করে নেব। উনান আমার ধরে গেছে। এবার আমি কপিটা একটু হালকা ভাপিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। কপিটা ভাপানোর জন্যে আমি প্রথমে জলের মধ্যে একটু নুন দেবো, তারপরে একটু হলুদ দেবো, নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে কপির ভিতরে যে পোকা থাকে না, ভিতরে বাসা বাঁধে, ওইটা হলুদে পয়জনটা নষ্ট করে দেয়। আর গরম জলের মধ্যে পোকাগুলো বেরিয়ে যায়। যদিও পোকা থাকে না, আমরা দেখি কুটি, তাহলে যদি থাকে বেরিয়ে যাবে।
এবার আমি কপিগুলো দিয়ে দিই। এবার আমি ঢেকে দিচ্ছি, একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। এটা তুলে দিই। হয়ে গেছে। হ্যাঁ, কপিটা ভাপানো হয়ে গেছে, সুন্দর ভাপানো হয়েছে। এবার আমি নামিয়ে রাখছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি কপিটা ভেজে নেব। সাদা তেল দিচ্ছি, সাদা তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কপিটা ছেড়ে দিচ্ছি। অল্প করেই ভাজবো, বেশি দিলে ভাজাটা ভালো হবে না, ওই জন্য অল্প করে ভাজবো। তেলের মধ্যে না ডুবলে ভাজা ভালো হবে না। বেশি তেলে কপি ভাজলে ভাজাটা খুব সুন্দর হয়। তেলটা বেশি থাকে তো, ভাজাটা ভালোই হয়। এটা হয়ে গেছে, উঠি দাও। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেই ফোড়ন দেবো। কী কী ফোড়ন দিচ্ছি দেখুন, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, এগুলো ফোড়ন দিয়ে দেবো। যেগুলো পেস্ট করেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বাটি দিয়ে জলটা দিয়ে দিই। এইবার আমি কী কী দিচ্ছি দেখে নিই। ধনে জিরে গুঁড়ো, মেথি পাতা, আর এটা হচ্ছে কিচেন কিং, আর এটা হচ্ছে রঙের জন্য কাশ্মীর লঙ্কা, ওইগুলো আমি দিয়ে দেবো। এবার আমি হলুদ দেবো। স্বাদ মতো নুনটা দিয়ে দিই। অল্প জল দেবো। মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেল, এবার আমি কপিটা দিয়ে দেবো। এবার আমি মিষ্টিটা দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এবার ঘি দিয়ে দিচ্ছি, তারপর গরম মশলাটা দিয়ে দিচ্ছি।
এতটা ঝোল আমি রাখবো না, একটু শুকিয়ে গেলে অল্প একটু শুকাবে, তারপর আমি নামিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ছোট ছেলে নামিয়ে দেবে। দেখুন কি সুন্দর হয়েছে। রান্না হয়ে গেছে, মা এখন বসে বসে শপথ গ্রহণ দেখছে। নিরামিষ কি কি রান্না করেছি আমি ছেলেকে রান্না করে দিলাম। এটা দেখুন, গরম ভাত, ডালটা মুসুর ডাল ছাড়া খায় না, ও মুগের ডাল খায় না, মুসুর ডাল। এই যে কপিটা রান্না করে দেখালাম, এই সে কপি, ফুলকপি, আর পুঁই শাক চচ্চড়ি, আর করলা ভাজা। লঙ্কা পাপ্পু বলছে পুঁই শাকটা খুব সুন্দর হয়েছে, আর আমার এখন তিতো দিয়ে সবে শুরু হচ্ছে। প্রথমে করলা ভাজাটা খেয়ে নিই। এটা খুব সুন্দর লাগে। এবার ডাল দিয়ে ভাত মেখে পুঁই শাক। পুঁই শাকটা সত্যিই খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। পুঁই শাকটা স্বাদ আছে, রান্নাটা ভালো হয়েছে তোমার। নিরামিষ রান্না, পুঁই শাকটা তো সত্যি সুন্দর হয়েছে। পাপ্পুও বলছে, মাও বলছে। আর মা যেটা রান্না করলো, যেটা আপনারা দেখলেন, ফুলকপি, এই যে ফুলকপি, এইটাও অসাধারণ হয়েছে। কিন্তু এটা আমরা আজকে ভাতের সাথে খাচ্ছি, কিন্তু এটা যদি লুচি বা পরোটার সাথে খাওয়া যায় আরও ভালো লাগবে। দেখি রাতে মাকে বলে যদি পরোটা টরোটা কিছু বা লুচি করা যায়, তাহলে রাখা আছে রাতের জন্য, অনেকটাই করেছিলাম 3 জনের হিসাবে, তাই রাতে খাওয়া যাবে। আর আমাদের ভিডিও যারা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, অনেকে আছে এমনি দেখেন, আমাদের একটাই রিকোয়েস্ট রইল যে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।